अजीब जानवर है ये मगरमच्छ। जितना भी खाए पहाड़ चढ़ता ही जाता है। মগরমাছকে কমপ্লিটলি গ্লোবাল ম্যাপে তুলে দিয়েছে হঠাৎ যে শো, সেই শোটার নাম মিরাকেল লাকি চ্যালেঞ্জার 6। আর এই মগরমাছের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসবেন উত্তরা ঢাকা থেকে। প্লিজ ওয়েলকাম ইশতিয়াক নাসের। क्या बात। মির্দা, একটা ফ্যামিলি অথবা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের যে জার্নি, তা স্টার্ট হয় কোন কথা দিয়ে? কোন কথা দিয়ে? আই লাভ ইউ। ও আগের দিনে আই লাভ ইউ বলতে একটা টেডি বিয়ার কিংবা একটা গিফট, নিজের পক্ষে এক গোছা গোলাপ লাগতো। আর আজকের দিনে আই লাভ ইউ এত সস্তা, জাস্ট 1 পয়সা পর SMS। কিছুদিন আগে তো আমার ব্যাচেলর লাইফের কথা বললাম আপনাদের। কি ভাবছেন, চেষ্টা কি কম করেছি? কতবার, কতভাবে, কতজনকে বললাম। ঐশ্বরিয়াকে বলেছিলাম তোমার কি কোনো যমজ বোন আছে? না থাকলে তুমি বিশ্বের সেরা সুন্দরী। প্রিয়াঙ্কাকে বলেছিলাম তোমার চোখে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমি তোমার দিকে চোখ ফেরাতেই পারছি না। সুস্মিতাকে বলেছিলাম তোমার কাছে কি এই এলাকার ম্যাপটা আছে? তোমার দিকে তাকিয়ে আমি হারিয়ে গেছি। কেউ পাত্তা দেয়নি, কেউ পাত্তা দেয়নি। এতবার রিফিউজ হওয়ার পর আমি একটা জিনিস শিখেছি, মেয়েরা কিভাবে না বলতে হয় সেই শিল্পটাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে। প্রিয়া, আই এম লাভ উইথ ইউ। আপনাকে তো আমি আমার ভাইয়ের মতো দেখি। প্রিয়া, আই এম লাভ উইথ ইউ। দেখুন বয়সের ডিফারেন্স একটু বেশি হয়ে যাচ্ছে না? প্রিয়া, আই এম লাভ উইথ ইউ। আমার লাইফটা এখন অনেক কমপ্লিকেটেড, আসলে ওইভাবে আমি ভাবছি না। প্রিয়া, আই এম লাভ উইথ ইউ। দেখুন আমি আমার ক্যারিয়ার নিয়ে খুব ভাবছি, অফিসে এই ধরনের রিলেশন চাচ্ছি না। প্রিয়া, আই এম লাভ উইথ ইউ। আমার তো বয়ফ্রেন্ড আছে, তবে চাইলে আপনি আমার ফ্রেন্ড হতে পারেন। এই ঘটনা যদি কোনো ছেলের বেলায় ঘটতো। ইশতিয়াক ভাই, একটা কথা ছিল অনেকদিন থেকে বলবো বলবো ভাবছিলাম, থাক থাক আর বলতে হবে না, আর বলতে হবে না। তোমাকে আমি আমার ছোট বোনের মতো দেখতাম, কিন্তু তুমি যখন চাইছো, না না ভাই আর বলতে হবে না, আর বলতে হবে না। বয়সের ডিফারেন্স, পুরুষ মানুষের আবার বয়স কি? না না আমি জাস্ট থাক থাক আর বলতে হবে না। আমার লাইফটা অনেক কমপ্লিকেটেড, কমপ্লিকেশন কাটানোর জন্য তো তোমাকে চাচ্ছি। আমি জাস্ট বলতে হবে না, বলতে হবে না। এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবার সময়, অফিসে এই ধরনের রিলেশন করা ঠিক না জানি, তুমিও তো জানো প্রত্যেকটা সফল পুরুষের পিছনেই একজন নারী থাকে। আমি জাস্ট বলতে হবে না, বলতে হবে না। আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড, ওর সাথে 6 মাস ধরে কোনো যোগাযোগ নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আমি জাস্ট শুধু থাক থাক আর বলতে হবে না, আর বলতে হবে না। আমরা বন্ধু হতে পারতাম, বন্ধু হব, বন্ধুত্ব থেকে তো রিলেশনটা নেক্সট স্টেপে যাবে, তাই না? আসলে ভাইয়া আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনার বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওখানে কিন্তু অবশ্যই আপনাকে কমেডি পারফর্ম করতে হবে। তো এই মিরাকেলের সৌজন্যে কিন্তু রিসেন্টলি আমি একটা প্রপোজাল পেয়েছি। রাস্তা দিয়ে যাচ্ছি, কোথেকে এক মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমার গাল টিপে মাথায় হাত বুলিয়ে বল, ও মাই সুইট বেবি, মাই গুলু গুলু, মাই কুটু কুটু। বললাম বাবা তুমি আমাকে প্রপোজ করছো না দত্তক দিতে চাইছো? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন, মানুষ একে অন্যকে গ্রিটিংস দেয়, ভালোবাসার কথা জানায়। আর আমার মতো সিঙ্গেলদের কাছে ভ্যালেন্টাইন ডে হলো সচেতনতা দিবস। এই এক ভ্যালেন্টাইন দিনে, ভ্যালেন্টাইন ডেতে আমার এক বন্ধুকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বললাম কি হয়েছে রে? আর বলিস না, আজকে সারাদিন এত মেয়েকে হাঁটু গেড়ে প্রপোজ করেছি। একবার ঢাকা থেকে চিটাগাং যাব, ট্রেনে যাওয়ার প্ল্যান করলাম। স্টেশনে যেয়ে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে। দৌড়ে একটা কামরায় উঠলাম, কিন্তু বিধিবাম কামরাটা ছিল মেয়েদের। কি করার আছে, ওই কামরার মধ্যে একটা মেয়েকে আমার পছন্দ হয়ে গেল। অনেকক্ষণ ইতস্তত করে সাহস করে প্রপোজ করেই ফেললাম। বিশ্বাস করুন সেদিনই প্রথমবারের মতো আমি চলন্ত ট্রেন থেকে নামার অভিজ্ঞতা লাভ করেছি। এক বন্ধুকে দেখলাম মন খারাপ করে বসে আছে। বললাম কি রে, কি অবস্থা, মন খারাপ কেন? তার বলিস না, এক বড়লোকের মেয়ের প্রেমে পড়েছিলাম। ওকে অফার করলাম প্রপোজ করতে, সে আমাকে থ্রেট করলো, ওর সামনে যদি আর জীবনে যায় তাহলে সে দেশ ছেড়ে চলে যাবে।
বড় লোকের এমন কেন? দেশ ছেড়ে চলে যাবে, তাও গরিবের জন্য কোনো কাজ করবে না। লুজার লুজার। প্রেম প্রপোজাল নিয়ে অনেক কিছু বললাম, এর একটা ডিফারেন্ট অবজারভেশনাল ভিউ আছে আমার কাছে। আরে বাপ রে। বলা হয় পরীক্ষা আর গার্লফ্রেন্ডের মধ্যে মিল কোথায়? কোথায়? দুটোতেই প্রচুর প্রশ্ন আছে, দুটোতেই প্রচুর ব্যাখ্যার প্রয়োজন হয়, দুটোই বুঝতে প্রচুর ঝামেলা আছে, দুটোই বেশ কঠিন, আর শেষমেশ রেজাল্ট ফেল। আর রিসেন্ট এখন মার্কেটে লেটেস্ট প্রপোজাল অফার কি চলছে? কি কি কি? এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দেখুন, আমার যে বাচ্চাগুলো হবে তাদের তরফ থেকে আপনাকে জানাই আগাম হ্যাপি মাদার্স ডে। এতক্ষণ অনেক প্রপোজালের কথা বললাম, কিন্তু যার উদ্দেশ্যে বলা, যার জন্য এত কিছু বলা, দেখি সে কোনটা পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। अजीब चीज है ये प्रपोजल, जितना भी दो कभी कम ही नहीं होता। ইশতিয়াক নাসিরের পারফরমেন্স দীপঙ্করদের কেমন লাগলো? মন্দ থেকে ভালোর দিকে যাচ্ছিল, আবার একটু ঢিলে হয়ে যাচ্ছে, আবার একটু ভালোর দিকে যাচ্ছে, এরকম ইট ওয়াজ সর্ট অফ ভ্যাসিলেটিং। মানে ঠিক আছে, আরো ভালো নিশ্চয়ই হবে। শ্রীলেখা। Ishtiaq, you're a wonderful performer. রনিদা। আমার সত্যি সত্যি টিটোদার জন্য একটু মন খারাপ হচ্ছিল, তার কারণ তুমি কি লেভেলের পারফর্মার বা তুমি কি করতে পারো এই স্টেজের উপরে, সেটা আজকে টিটোদাকে বোঝাতে পারলাম না। মন খারাপ করার মতো কিছু হয়নি, কিন্তু তোমার এর থেকে অনেক বেশি ট্যালেন্ট এবং অনেক বেশি পাওয়ারফুল প্রেজেন্টেশন তোমার কাছ থেকে দেখেছি। নিশ্চয়ই পরের বার আরো ভালো হবে। অল দ্য বেস্ট। इश्तियाक नासिर, अजीब जानवर है ये मगरमच्छ, जितना भी खाए भूखा ही रहता है। थैंक यू।